সবাই মিলে 3 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে দেবাংশু পণ্ডাকে জেতাবেন অনেক ভোটে। আপনারা দেখলেন দর্শক, ফলতায় মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল তিনি শেষ প্রচার সেরেছেন। 29 তারিখ এই ফলতায় ভোট হয়েছিল এবং আমরা ভোটের সময় দেখেছিলাম যে সেই ইভিএম মেশিনে কোথাও ব্ল্যাক টেপ লাগানো, আবার কোথাও আতর লাগানো। তো যাই হোক, এবং তারপরে হুঙ্কারও শুনেছিলাম ফলতার সেই কুখ্যাত ডন বলুন বা এখন তো নতুন নামে পরিচিত পুষ্পা। তো মুখ্যমন্ত্রী দেখলাম যে মুখ্যমন্ত্রী বললেন যে এখন থেকে এখানে ভয় আউট এবং ভরসা ইন। কারণ বিভিন্ন সময় এই ফলতা বিধানসভায় যখন ভোট হতো তখন সোশ্যাল মিডিয়ায় একাধিকবার এই ভিডিও হয়েছে যে যারা বিজেপির হয়ে লড়ছেন বা বিজেপির যারা ক্যান্ডিডেট তাদের মারধর করা হতো, তাদেরকে ধমকি দেখানো হতো এবং তাদের বাড়ির সামনে সাদা কাপড়ের থানও রেখে দিয়ে আসা হতো। ভাবুন কী ধরনের তাণ্ডব চালাতেন। তো এই জাহাঙ্গীর খানের মতো কিছু দুষ্কৃতী বলুন, গুন্ডা বলুন, এবং উনি তো নিজের নাম রেখেছেন পুষ্পা, এখন পুষ্পা বলেই ফেমাস, এবং তারপরেও আবার ফেমাস। এই পুষ্পা গতকালেই বলেছেন সাংবাদিক সম্মেলন করে এই পুষ্পা নাকি তিনি আর এই ফলতায় বিধানসভায় লড়ছেন না, উনি প্রার্থী তালিকা থেকে ওনার নাম তুলে নিলেন। ভাবুন, আবার সাংবাদিকদের তিনি বলছেন, এটাও শোনা গেল, আমি সেই ভিডিও দিয়েছিলাম গতকাল, সাংবাদিকদের তিনি বলছেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি ফলতার জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন এবং সেই প্যাকেজ মানে সাধারণ ফলতাবাসীর জন্য খুবই উন্নয়নমূলক হবে এবং তিনিও চান যে ফলতাবাসী ভালো থাকুক, ফলতার উন্নয়ন হোক, এবং তিনি নাকি ফলতার ভূমিপুত্র, যার জন্যেই তিনি সরে দাঁড়াচ্ছেন, ভোটে লড়বেন না। ভাবুন। তবে যেটা সূত্র অনুযায়ী যেটা খবর সেটা হচ্ছে যে এই তৃণমূলের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যে নেতা নেত্রীরা আছেন, বা মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি, কেউ কিন্তু এই ফলতায় তারা প্রচার করতে আর আসছেন না। ভাবুন, ফলতায় কেউ তৃণমূলের যে উপর মহলে যারা নেতৃত্ব আছেন, এত যে হচ্ছে সেখানে ভোট বলে, তো সেখানে আর কেউ প্রচারে আসছেন না। তো যার জন্যই হয়তো এই পুষ্পা জাহাঙ্গীর খান তিনিও হয়তো আর এনার্জি দেখালেন না। কারণ মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন, ফলতাবাসীকে ভরসা দিয়েছেন যে এই পুষ্পাকে আমার উপরে ছেড়ে দিন। কোথায় পুষ্পা? এই পুষ্পাকে তো এখন দেখা যাচ্ছে না। এই পুষ্পাকে আমার উপর ছেড়ে দিন, আমার দায়িত্ব পুষ্পাকে, এবং আপনারা ভোট দেবেন, আপনারা নির্ভয়ে ভোট দেবেন। ভয় আউট, ভরসা ইন। এবং এই ভিডিওতেও আপনারা দেখলেন, তিনি কিন্তু এই ভিডিওতেও বললেন। তো যাই হোক, আজকে 20 তারিখ এবং আগামীকাল ফলতার ভোটে আমাদের নজর থাকবে। এবং এটা তো ক্লিয়ার, যেহেতু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার আর কেউ নেই, তো যিনি ছিলেন তিনিও ঝুঁকে গেলেন, উপায় নেই তো। তবে গতকালও আমি বলেছিলাম হয়তো এই জাহাঙ্গীর খান এই এরিয়ায় থাকবেন না, দেখা যাবে এই এরিয়া থেকে পালাবেন। কিন্তু তারপরেও আমি যেটা খবর, যে এখন থেকে আগাম জামিনের জন্য নাকি রক্ষা কবচ হাইকোর্টে আপিল করে রেখেছেন। মানে উনি বুঝতে পেরেছেন যে উনি হয়তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারেন। ভাবুন, উনি এটা ধরেই নিয়েছেন যে আমাকে আর রেহাই দেওয়া হবে না, আমাকে হয়তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে, যার জন্যে উনি আগাম জামিনের জন্যে বা রক্ষা কবচ হাইকোর্টে তিনি আপিলও করে রেখেছেন। তো ভাবুন, এই হচ্ছে নেতা। এক তো ফলতা থেকে তিনি সরে গেলেন, আবার এটাই বললেন যে মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজ, ফলতাবাসীর প্রচুর ডেভেলপমেন্ট হবে, যার জন্য তিনি সরে দাঁড়ালেন, তিনি চাচ্ছেন সেখানে উন্নয়ন হোক। আবার আরেকদিকে কৌশলভাবে তিনি হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে বসলেন যে ওনাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে।
কিন্তু গতকাল আমি ভিডিওতে বলেছিলাম যে এই পুষ্পা কিন্তু পালিয়ে যেতে পারে, এই পুষ্পা পালিয়ে যেতে পারে। আবারও হয়তো বলছি, হয়তো দেখবেন আপনারা যে ঠিক হয়তো সময় বুঝে কেটে পড়ে যাবে। তো যাই হোক, আপনারা ভিডিও দেখলেন এবং আমরাও দেখলাম যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি ফলতাবাসী যে এত ভালোবাসা দিচ্ছেন এবং এত লোকের সমাগম। তবে যখন বিরোধী ছিলেন তখনই শুভেন্দু অধিকারীর এত সমাগম ছিল, এত লোকের জনপ্রিয়তা ছিল। তো এখন তো তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তো যাই হোক, আপনারাও ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।